নমস্কার, আমি মিঠু। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আপনাদের আমার কিচেনটা একটু ঘুরে দেখায়। এই যে একদম কর্নারে আমার দুটো শোপিস আছে। দুটো ড্রাগন ছিল, এক জোড়া ছিল, তার মধ্যে একটা ভেঙে গেছে, একটা আছে, আর একটা ডান্সিং ডল। এগুলো ক্রিস্টালের, আমার খুব পছন্দের জিনিস। এগুলো প্রায় 14-15 বছর আগে, কিন্তু মাঝে মাঝে কলিন দিয়ে মুছে রাখি বলে চকচক করে, এখনো পুরনো হয়নি। আমার রান্নাঘর একদম সিম্পল, যেটুকু প্রয়োজন আমি সেটুকু জিনিসই রাখি। এক্সট্রা জিনিস সব ওপরে তুলে দিই। হাতের কাছে যেটুকু আমি গুছিয়ে রাখতে পারি সেটুকুই রাখি, যেহেতু আমি পুরোটাই নিজে সামলাই, ঘরের কাজকর্ম, রান্না বাড়ি, কোনো লোক আমি রাখি না, সেহেতু আমি এক্সট্রা জিনিস রাখি না। এই সাইডটাতে আমার ভিডিও করতে যে যে জিনিসগুলো প্রয়োজন সেই মিনিমাম জিনিসগুলোই আমি হাতের কাছে রেখেছি। এখানে একটা রেক্টাঙ্গল শেপের সার্ভিং ডিশ আছে, এর উপরে আমি দুটো মার্বেলের বাটি আছে, তার পাশে বিভিন্ন শেপের আমি প্লেট রেখেছি, যেগুলোতে আমি ভিডিও বানাই, সার্ভ করি। তার পাশে রয়েছে কাঠের হাতা, খুন্তি, স্প্যাচুলা, ব্রাশ, হুইস্কার, তরকা প্যান, যেগুলো আমার লাগে সেগুলোই আমি ছোট ছোট জিনিসগুলো সব হাতের কাছে রেখেছি। আর এটাতে আছে বিভিন্ন শেপের বিভিন্ন বাউল, মেজারিং কাপ, স্পুন, এগুলো আমি হাতের কাছেই রেখেছি। তার পাশেও বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের প্লেটগুলো রয়েছে। আর একদম সাইডে রেখেছি আমি ছোট ছোট যেগুলো এসেন্সের শিশি, ম্যাঙ্গো এসেন্স, ভ্যানিলা এসেন্স, বেকিং সোডা, বেকিং পাউডার, ইনো, একটু ফুড কালার, চাট মশলা, ব্ল্যাক পেপার, যেগুলো আমার রান্নার কাজে লাগে ভিডিও করতে, এগুলো সবসময় আমার হাতের কাছেই থাকে। ছোট ছোট জিনিসগুলো রেখে দিই। আর বিভিন্ন ছোট ছোট টিফিন বক্সগুলো হাতের কাছেই রাখি, এগুলো আমার অনেক কাজে লাগে। এই গ্লাসগুলো আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমি এগুলোতে অনেকবার আইসক্রিম বানিয়েছি, ইডলি বানিয়েছি, কেক বানিয়েছি, আইসক্রিম স্টিক দিয়ে ছোট ছোট বানিয়ে দেখিয়েছি। এগুলো কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, সব নামিয়ে একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে আবার শুকনো কাপড় দিয়ে আমি মুছে রাখি। এগুলো হচ্ছে মশলা রাখার জন্য আমি কিনেছিলাম বছর 2 আগে, কিন্তু সবগুলোর মুখ নষ্ট হয়ে গেছে, প্যাচগুলো কেটে গেছে, তাই বাদ দিয়ে দিয়েছি। কিন্তু ফেলতে পারছি না, যা হয়, মায়া পড়ে গেছে, ফেলতেও কষ্ট লাগছে, তাই সাইড করে একটু রেখে দিয়েছি। তারপরে আমি এয়ারটাইট স্টিলের সব মশলা রাখার পাত্র কিনে নিয়েছি। ডালের পাত্রগুলোও কিন্তু একসাথে কিনেছিলাম, কিন্তু ওগুলো ভালো আছে, প্যাচ কাটেনি। মশলার পাত্রগুলো সব ছোট ছোটগুলো প্যাচ কেটে গেছে। এগুলো সব মাঝে মাঝেই আমি বের করে পরিষ্কার করে মুছে নিই। এই সাইডটাতে আমার সব চায়ের সরঞ্জাম, ছোলা, বাদাম, চানাচুর, বিস্কুট, চা, চিনি, সবার ঘরে যেরকম থাকে আর কি। আর তার নিচেই রয়েছে আমার সিঙ্ক, বাসন ধোয়ার জায়গা। এখানে আমার গরম জলের ব্যবস্থাও আছে, গিজারের পয়েন্ট আছে, কেননা আমি বাসনপত্র নিজেই মাজি, তাই শীতকালে যাতে কষ্ট না হয় আমি গরম জলের ব্যবস্থাও করে নিয়েছি। আর তার পাশেই রয়েছে মিনিমাম যেটুকু প্রয়োজন, গ্লাস, কাপ, প্লেট, আর এই যে রান্নার ভিডিও করার জন্য ছোট ছোট যে মশলা দেওয়ার বাটিগুলো, সেগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখি। এক্সট্রা জিনিস আমি রাখতে পছন্দও করি না, আর এক্সট্রা জিনিস রাখলেই আপনারা দেখবেন খাটনি বেশি হয়, জায়গাটা নোংরাও হয়। অল্প জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। আর এটা হচ্ছে আমার গ্যাসের, যেখানটা দাঁড়িয়ে আমি রান্না করি, তার পিছনে কিন্তু একটা জানলা আছে, কিন্তু জানলাটা আমি খুলি না, জানলাটা বন্ধই রাখি। এই জানলার সামনে আমি দুটো প্লাই দিয়ে মোটা করে পেস্ট করে প্লাই রেখেছি, পেস্টিং করা আছে মাঝখানে, কারণ তেল চিটেটা কিন্তু তাহলে গ্রিলের গায়ে লাগে না, সমস্ত মশলাপাতিগুলো প্লাইয়ের গায়ে লাগলে আমি রোজ মুছে নিই, পরিষ্কার থাকে। আর একদম নিচের আমি দেখাই, এখানেও একটু
চাল, আটা, যেগুলো সবার ঘরে থাকে। নিচে মিক্সি মেশিন, রুটি বানানোর তাওয়া, তার উপরেও বিভিন্ন জিনিস রাখার কৌটো, ব্যালন চাকি, ব্যালন, এগুলো আমি সব প্লাস্টিকে মুড়ে রেখে দিই। ব্যালন চাকি, ব্যালন, রুটি রাখার হটপট। এই সাইডটা বিভিন্ন মাপের প্রেসার কুকার, মুড়ির ডাব্বা, এক্সট্রা মশলাপাতি, ডাল, এগুলো রাখি। আর এখানে আমার ঝুড়ি আছে, যে বাঁশের ঝুড়ি, মাঝে মাঝে দেখবেন ভিডিওতে আমি ব্যবহার করি। তার নিচে বিভিন্ন মাপের প্রেসার কুকার, একদম নিচে রয়েছে, দেখা যাচ্ছে না, আমার শিল নোড়া। আর এই গ্রানাইটের ব্যালনটা আপনারা দেখবেন মাঝে মাঝে আমি ভিডিও করার সময় ব্যবহার করি। ওই পাশটাতে আমি ডাস্টবিন রাখি। আর এই ড্রয়ারটাতে আমি আমার সব লিকুইড জিনিসগুলো রাখি, যেমন ভিনিগার, বিভিন্ন সসের বোতল, ঘি, মিল্কমেড। আর এটা আমার সর্ষের তেলের ডাব্বা। আপনারা হয়তো লক্ষ্য করবেন এই ডাব্বাটা থেকেই কিন্তু এই পলাটা দিয়ে আমি তেল তুলি। এটা আমার খুব পছন্দের জিনিস, আমি অনেক খুঁজে খুঁজে এটাকে কিনেছি। আর নিচে আছে 2 রকম তেল। তার পাশে 3টে ড্রয়ারের মধ্যে একদম ওপরের ড্রয়ারটাতে রয়েছে এই ছোট ছোট বাটি, যেগুলো আমার রোজ লাগে সেই জিনিসগুলো। মিক্সির ছোট মাঝারি ডাব্বা, বিভিন্ন মাপের টিফিন বক্স, খুন্তি, বাটি, গ্লাস। এই কোস্টারগুলো আমার অনেক পুরনো, প্রায় 14-15 বছর আগের। ছোট ছোট প্লেট, যেগুলো আমার বাটি ঢাকতে লাগে, খুন্তি, সেগুলো আমি উপরের ড্রয়ারটাতে রেখে দিই। আর মাঝের ড্রয়ারটাতে রাখি চা করার বাসন আর বিভিন্ন তরি তরকারি ঢালার, মানে এমনি আমি যে রান্না করি স্টিলের বাসনগুলোর একটু বড় মাপের বাটি, যেগুলো ডাল তরি তরকারি ঢালতে লাগে, সেগুলো আমি মাঝেরটাতে রেখে দিই। আর একদম শেষেরটাতে রাখি আমি অল্প কিছু থালা আর ফ্রাই প্যান। এক্সট্রা থালাগুলো সব আমি ওপরে তুলে রাখি, যখন লোকজন আসে তখন আমি বের করি। না হলে কিন্তু এক্সট্রা জিনিস থাকলেই বেশি ধুতে হয়, বেশি মাজতে হয়। এই জন্য যতটুকু প্রয়োজন আমি হাতের কাছে ততটুকুই রাখি, বাকিগুলো আমি ওপরে তুলে রেখে দিই। যত কম জিনিস থাকে তত কিন্তু সুন্দর গুছিয়ে রাখা যায়। আর এই সাইডটাতে আমার সিলিন্ডার আছে আর বাজার করার ব্যাগগুলো রেখে দিই। এবার আসি একদম ওপরে। এখানে প্রেসার কুকার, চপার, ইডলি মেকার, স্যান্ডউইচ মেকার, পেছনে মোমো মেকার, আর মিক্সির বড় ডাব্বা, বড় টিফিন বক্স, এগুলো আমি রেখে দিই। তার উপরে বিভিন্ন গ্লাসের সেট রয়েছে, এগুলো বেশি ফ্লাওয়ার ভাজ রয়েছে, এগুলো আমার বেশিরভাগই গিফটে পাওয়া। এখানে দেখুন, এখানেও বেশিরভাগ থালাগুলো সব এরকম প্যাকেটে ভরে রেখে দিই। এখানে আপ্পাম প্যান আছে, 2.5 লিটারের কড়াই, এটা 4 লিটারের কড়াই, এক্সট্রা গামলা, বাসন, ওপরেও তাই। লাপলার সেটগুলো বা বাটি সেটগুলো, এগুলো বেশিরভাগটাই আমার হাজবেন্ডের অফিস থেকে গিফটে পাওয়া, লাগেও না কাজে। টিফিন বক্স সব ওপরেই রেখে দিই। আর এই সাইডে রয়েছে আমার ধোসা বানানোর ননস্টিকের 2টো তাওয়া, আর এটা 3.5 লিটারের একটা কড়াই। কড়াইটা এখনো ব্যবহার করিনি, আমার একটু স্বভাব আছে, নতুন জিনিস তুলে রাখতে পছন্দ করি। পুরনো জিনিসগুলোই বেশি ব্যবহার করি। আর একদম উপরেও রয়েছে এক্সট্রা জিনিস। তারপর তার সাইডের রয়েছে এই যে একটা বড় চালনি, যেটার মধ্যে এখানে আর রয়েছে বাটি, তরি তরকারি দেওয়ার, এগুলো এক্সট্রাগুলো সব উপরে রাখি। আর এই চালনির মধ্যে রয়েছে ছাঁকনি, চালনি, বিভিন্ন খুন্তি, চিমটা,
যখন এগুলো সব উপরেই থাকে, যখন প্রয়োজন পড়ে তখন নামিয়ে নিই। তার উপরেও রয়েছে কেক তৈরি করা বিভিন্ন শেপের বাসন, কিছু গ্রসারি আইটেম। তার পাশে রয়েছে এই যে বড় গামলাটা দেখছেন, তা এর মধ্যে এখনো 4খানা রয়েছে বিভিন্ন মাপের। আর কড়াই রয়েছে, একদম বড় কড়াই থেকে আরম্ভ করে বিভিন্ন মাপেরও 4টে কড়াই। এগুলো অ্যালুমিনিয়ামের। স্টিলের গামলাটার মধ্যে রয়েছে 2টো গামলা আর 5 লিটারের, তার উপরে কুকার। মানে আমার ঘরে যা বাসন আছে কম কম করে 25 থেকে 30 জনের রান্না আমি করতে পারবো। এগুলো আমি যখন বেশ কিছুদিন বাইরে ছিলাম স্বামীর কর্মসূত্রে, তখন আমার ঘরে পিকনিক হতো, তখনই কেনা এগুলো। এবার আসি চিমনির ওপরের পাটটাতে, যেখান দিয়ে চিমনির পাইপ বেরিয়ে গেছে, তার উপরে দেখুন এই মাটির হাঁড়িটা লক্ষ্য করবেন, আমি অনেক রান্না করি, মাঝে মাঝেই রান্নাটা দেখায়, সেটা ওই উপরেই তুলে রাখি। আর এই ঝুড়ির মধ্যে এক্সট্রা যে বাঁশের ঝুড়ি, ছোট ছোট ঝুড়ি, সেগুলো যেগুলো রোজ লাগে না সেগুলো উপরে তুলে রাখি। এই জায়গাটাও ফাঁকা নেই, এটাকেও আমি ভরিয়ে ফেলেছি। যদি এগুলো হাবিজাবি নয়, সবই প্রয়োজন। কেমন লাগলো আমার রান্নাঘর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।